এই মেয়েটাকে চারজন বডিগার্ড জোর করে একটি রুমে রেখে যায় আর বের হওয়ার সময় ভুল করে দরজার উপরের নাম্বার প্লেটটা পাল্টে যায়। হঠাৎ মেয়েটা জ্ঞান হারাতে শুরু করে। ঠিক তখনই একজন গুপ্তচর মিশনে এসে ধীরে ধীরে ওই জায়গার দিকে এগিয়ে আসে। সে দেখে 509 নম্বর রুমটার সামনে আর দরজার কাছে কয়েকজন গুন্ডা পাহারা দিচ্ছে। দৃশ্যটা দেখে সে নিশ্চিত হয় এই রুমটাই তার টার্গেট। এক মুহূর্ত দেরি না করে সে বডিগার্ডদের সাথে লড়াই শুরু করে, কিন্তু তারা তার সামনে টিকতেই পারে না। কিছুক্ষণের মধ্যেই সবাই মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই সে খবর পায় আসল টার্গেট তো পালিয়ে গেছে, সে ভুল রুমে ঢুকে পড়েছে। আর ঠিক তখনই সেই রুমের ভেতরের নারী তাকে জড়িয়ে ধরে বাঁচাও বলে উঠে। লোকটা প্রথমে না করতে চাইলেও দেরি হয়ে যায়। ঘরের ভেতরের অদ্ভুত এক সুবাস তার উপর প্রভাব ফেলতে শুরু করে আর এভাবেই দুজনের জীবন বদলে যায়। এরপর কেটে যায় 6 বছর। একদিন মিশনের সময় হঠাৎ কয়েকটি বিলাসবহুল গাড়ি তাকে ঘিরে ফেলে। তারপর গাড়ি থেকে নেমে আসে এক সুন্দরী নারী নুসরাত। পুরুষটি তাকে দেখে হাসে। ঠিক তখনই দুইটি ছোট বাচ্চা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকে। সে হতভাগ, আমার আবার একটা বড় বাচ্চা কবে হলো? তখন নারীটির আদেশে তাকে 2টি ডিএনএ রিপোর্ট দেওয়া হয়। দেখা যায় সত্যি ওরা তার সন্তান। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আগে আমাকে খুঁজে আনোনি কেন? নারীটি রেগে বলে, তুমি তো আমাকে এমন ভাবে এড়িয়ে চলতে যেন আমি শত্রু। এরপর সে তার কান ধরে সরাসরি কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। বাইরে এসে তারা 2 সন্তান সহ একটি পারিবারিক ছবি তোলে। কিন্তু আলাদা হওয়ার আগে লোকটি চুপি চুপি আবার নতুন করে ডিএনএ টেস্ট করানোর নির্দেশ দেয়। এদিকে নারীটি ভয়ঙ্কর সমস্যায় পড়ে। তার পরিবার জোর করে তাকে এক ধনী পরিবারের সাথে বিয়েতে বাধ্য করতে চায়, কারণ সে আগে অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দিয়ে পরিবারের সম্মান নষ্ট করেছে। তাই তারা তাকে শাস্তি হিসেবে বিয়ে দিতে চায়। নারীটি রাজি না হলে তারা তার 2 সন্তানকে ধরে ফেলে এবং হুমকি দেয়, বিয়ে না করলে বাচ্চাদের দিয়ে দেব। মা মরিয়া হয়ে সন্তানদের বাঁচানোর চেষ্টা করে, তাদের পালাতে বলে, তোমাদের বাবার কাছে যাও। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। তাকে ধরে ফেলা হয় আর বাচ্চাদের বেঁধে ফেলা হয়। শেষ ভরসা হিসেবে বাচ্চারা তাদের বাবাকে ভয়েস মেসেজ পাঠায়, কিন্তু সেটাও কেড়ে নেওয়া হয়। ওদিকে পুরুষটি রিপোর্ট পায় বাচ্চারা সত্যিই তার সন্তান এবং এই 6 বছর নারীটি একাই কষ্ট করে সন্তানদের বড় করেছে। ঠিক তখনই সে বাচ্চাদের বিপদের বার্তা পায়। সে বুঝে যায় তার পরিবার বিপদে। এদিকে নারীটি শেষ চেষ্টা হিসেবে তার দাদার কাছে অনুরোধ করে বাচ্চাদের ছেড়ে দিতে, কিন্তু কেউ শোনে না। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। এক পর্যায়ে একজন লোক বোতল দিয়ে নারীর মাথায় আঘাত করে। ঠিক সেই মুহূর্তে এক প্রবল শক্তির ঝড়ের মতো কিছু এসে সবাইকে ছিটকে ফেলে এবং বুঝে যায় সে এবার কাউকেই ছাড়বে না।